ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল দেখব। পিএইচডি টু এইচটিএমএল করার জন্য পিএইচডি ফাইলে যে পিকচারগুলো আমাদের নেয়ার প্রয়োজন পড়ে, সেই পিকচারগুলো আমরা দেখব কিভাবে নিতে হয়, একটা পিকচার কিভাবে কাট করা যায়, যেমন লোগো, ব্যানার, আইকন, ইমেজ, সবকিছুই আমরা আজকে এই পিএইচডিটার সবকিছু আমরা কিভাবে কাট করব সেটা আমরা দেখব। কি ছবিটা নেওয়া কিভাবে দেখব, এই জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার করে নিই। এমজি নামে একটা ফোল্ডার করলাম, আমরা সবগুলো ইমেজ এই ফোল্ডারের ভিতরে কাট করে রাখবো। এটার জন্য প্রথমে আমাদেরকে এই মুভ টুলে ক্লিক করে এখান থেকে অটো সিলেক্ট, এটা সিলেক্ট করা থাকবে না, এটা সিলেক্ট করে নিতে হবে। অ্যান্ড লেয়ার অপশন থেকে গ্রুপ সিলেক্ট করা থাকবে, এটা লেয়ারে সিলেক্ট করতে হবে। এবং শো ট্রান্সফর্ম এই টিক চিহ্নটা থাকবে না, এটা দিয়ে নিতে হবে, নিতে হবে। তারপর আমরা যেই পিকচারটা নিব বা যেই লোগোটা, যেটা আমরা কপি করব বা নিব, সেটার উপরে ক্লিক করলে অটোমেটিক এই যে এখানে যে লেয়ার আছে, লেয়ারগুলো শো করবে। এখানে আমরা ইমেজের যে লেয়ারটা শো করবে, আমরা এখন দেখি একটা ইমেজ কাট করা। লোগো, এই যে লোগো, আমরা জাস্ট এখানে ক্লিক করলে এটা নিচ থেকে সিলেক্ট করা আছে। লোগো এখানে এই লোগো যে লেয়ার আছে, সেই লেয়ারের উপরে চোখের উপরে যে আইয়ের যে চিহ্নটা আছে, সেটার উপরে আপনার মাউস পয়েন্টারটা নিয়ে কন্ট্রোল অল্টার একসাথে চেপে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে শুধুমাত্র ওই লোগোটা, এখানে দেখা যাচ্ছে না, লোগোটা আসবে। তারপর ইমেজ থেকে ট্রিম করে নিতে হবে। কয়েক সেকেন্ড সময় নেবে ট্রিম করার জন্য, বড় ছবির ক্ষেত্রে বেশি সময় নেবে। হ্যাঁ, যে ট্রিম হচ্ছে। তারপর আমরা এটা এডিট থেকে সেভ করব, সেভ ফর ওয়েব অ্যান্ড, দুঃখিত, ফাইল থেকে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস, এই যে সেভ ফর। শর্টকাটগুলো কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড কন্ট্রোল এস। আমরা এখান থেকে লোগোর ক্ষেত্রে আমরা পিএনজি ফাইলটাই নিব, পিএনজি 24, এটাই ভালো আসে লোগোর ক্ষেত্রে। যে সেভ দিলে আমার লোকেশন চাবে, আমার লোকেশন দিয়ে দিব। আপনি আপনার প্রজেক্ট ফোল্ডার লোকেশন দিবেন। আমরা এখানে ইমেজ নামক একটা ফোল্ডার করেছিলাম, সেই ফোল্ডার সিলেক্ট করে সেই ফোল্ডারে আমরা ছবিটা সেভ করব। সেভ হয়ে গেলে আমরা আবার হিস্ট্রি থেকে আবার মেন ফাইলে চলে আসব। আমরা এখন দেখব এই ব্যানারের যে এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এই ছবিটাই এখানে আসতেছে শুধু। তা আমরা কন্ট্রোল অল্টার ধরে ক্লিক করলে শুধুমাত্র ওই ছবিটাই আসবে। তারপর ইমেজ থেকে ট্রিম, যেসব ছবিগুলো আপনার ট্রান্সপারেন্টের প্রয়োজন হয়, যেমন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখানোর প্রয়োজন, সেক্ষেত্রে আমরা পিএনজি ফরম্যাটেই সেভ করব। আর যেসব
ছবিগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড সহ দরকার, সেগুলো আমরা নর্মালি আমরা জেপিইজি ফর্মে করব, কারণ পিএনজি ফরম্যাটে ফাইলের সাইজটা একটু বেশি হয়। যে আমরা এখান থেকে সেভ করি। এখানে একটা ফাইল নেম দিতে হবে। দুঃখিত, আমরা আগেরটা ফাইল নেম দিইনি। আচ্ছা, ফাইল নাম 1 দিয়ে দিলাম, পানশালা 1। ব্যাস, আমাদের সেভ হয়ে গেছে। আমরা আবার আগের পিএইচডিতে চলে যাই। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এভাবে সবগুলো ইমেজই এভাবেই কপি করা যায়। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।